নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক শুরু করেন। মঙ্গল হোক। আমরা 3 নাম্বার শেষ করছিলাম অধিচিত্ত অধিপ্রজ্ঞা। কথা বোঝা যায় না মনে হয়, নিয়ে ছিল আমি বলছিলাম যে আমরা অধিশীলে প্রজ্ঞা সম্পর্কে বুঝছিলাম, এরপরে অধিচিত্তে প্রজ্ঞাটা ইয়ে হয়নি আর কি। অধিশীলে প্রজ্ঞা বলতে আমরা কালকে আলোচনা করছিলাম ক্রমান্বয়শীলের উৎকর্ষতা এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ, সেটাও তো প্রক্ষান্তরের শীল বা চরিত্র, তাই তো? স্বভাব ধর্ম না, চৈতসিক মানিত স্বভাব ধর্ম। আর্য অষ্টাঙ্গিক মার্গ এগুলো তো কোনোটা চৈতসিকের বাইরে না। আর চৈতসিক মানে স্বভাব ধর্ম, স্বভাব মানে শীল, শীল মানে আমরা স্বভাবকেই শীল বলে জেনেছি, চরিত্র। তাহলে ঘুরে ফিরে সেম জায়গায় যাচ্ছে না? তাহলে এই প্রজ্ঞাটাও কি একটা চরিত্র নয় কি? ক্রমান্বয়ে এই শীলটা যখন একেবারে ওই পর্যায়ে চলে যাবে, ওই জায়গাকে বলা হয় আসলে অধিশীলে অধিপ্রজ্ঞা। মানে আপনি চরিত্রকে যত উৎকর্ষ করবেন, চরিত্রকে যত জ্ঞান অভিমণ্ডিত করবেন, ততই প্রকটিত হবে, ততই প্রজ্ঞাটা মানে স্থূল থেকে সূক্ষ্ম হবে। তার মানে এটা আরো শক্তিশালী হবে কিভাবে? তারপরে অধিচিত্তে অধিপ্রজ্ঞা। আমরা চিত্ত বলতে চিন্তা জানছিলাম না, চিন্তাকেই আমরা যা চিন্তা করে তাই চিত্ত। তো এই চিন্তা আবার আরেক জায়গাতে আমরা এই চিন্তাকে বিতর্কও জেনেছিলাম। বিতর্কের সঙ্গেও আমরা এটাকে তুলনা করেছিলাম। যদি বিতর্ক হয় তাহলে ওই প্রজ্ঞাময় জায়গায়, প্রজ্ঞাযুক্ত জায়গায় বিতর্ক স্থাপন করলে অধিচিত্তে অধিপ্রজ্ঞা এটা হবে অটোমেটিক ভাবে, না? মিলাইতে পারছেন? বলতে অধিচিত্তে অধিপ্রজ্ঞা যদি আমরা মানে একটা পর একটাই তো আসবে অবশ্যই। এই প্রজ্ঞাটা আসতে হলে তো অবশ্যই চিত্ত লাগবে। এখানে মধ্যে তিনটা প্রয়োজন আছে। শীল থেকে প্রজ্ঞা পর্যন্ত হলে অধিশীলে অধিচিত্তে অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা, এই তিনটা মানে উদ্যমুখী হলে তো প্রজ্ঞাটা পরিষ্কার হচ্ছে, তাই না? বলতে শীল, চিত্ত আর ওই প্রজ্ঞায় প্রজ্ঞা দুইটাই মিলেই যে কোনো একটা মিললেও হবে, কারণ সব জায়গাতেই প্রজ্ঞা আছে, তো নির্বাণ যাওয়ার জন্য চূড়ান্ত প্রজ্ঞাই দরকার। তো শীলের মাধ্যমে চূড়ান্ত প্রজ্ঞা হয়, এটা তো আমরা এখন দেখলাম না।
তারপরে চিত্তের মাধ্যমে চূড়ান্ত প্রজ্ঞা হবে, এটাও আমরা এখান থেকেই বুঝেছি। এখন কিভাবে? ওই যে বিতর্ক বললাম, এখন বিতর্ক মানেই যদি আমরা চিত্ত হিসেবে ধরে নিই, অবশ্যই ধরতে হবে তো, কারণ বিতর্কটা তো চিত্ত থেকে উঠবে, চিত্ত ছাড়া তো বিতর্ক কোনো নাই। এই বিতর্ক যদি আপনি প্রজ্ঞাতে নিক্ষেপ করেন, প্রজ্ঞাতে বিতর্ক স্থাপন করেন, তাহলে অধিচিত্তে অধিপ্রজ্ঞা। সুন্দর মিলে গেছে না? না প্রজ্ঞাতে স্থাপন নাকি চিত্তটাকে ইয়ে করলে আপনি বিতর্ক তো সর্বসময়ে থাকবে না, অবশ্যই থাকবে। হ্যাঁ, এই বিতর্ক আপনি বিদেশন ভাবনার মধ্যে কোথায় স্থাপন করেন? বিদেশন ভাবনার সময় বিদেশন ভাবনা আলম্বনের উপরে। হ্যাঁ, আলম্বনের উপরে কি কাজ করে লাস্ট পর্যন্ত ওখানে? হ্যাঁ, ওইখান থেকে বিতর্ক বিচার, এটা তো অবশ্যই এটা জানা, আর কি এটা জানা যায় বলতে পরিষ্কার ভাবে। অর্থাৎ আপনি ওই আলম্বনের মধ্যে অনিত্য দেখতে দিয়েছেন, ও অনিত্য দেখার কাজে ওকে দাঁড় করে রাখবেন। কাকে? বিতর্ককে। দুঃখ দেখার কাজে তাকে দাঁড় করে রাখবেন, অনাত্মা দেখার কাজে তাকে দাঁড় করে রাখবেন। এখান থেকে সরবে না। ওইটাই তো মূলত প্রজ্ঞা। হ্যাঁ, তাইলে এটা প্রজ্ঞা না? তাইলে অধিচিত্তে অধিপ্রজ্ঞা। এখানে চিত্ত হচ্ছে যে ওই বিতর্কটা। হ্যাঁ। তাইলে অধিচিত্তে অধিপ্রজ্ঞা মিলছে তো না? সুকন বাবু বুঝছেন না? এমনি ওগুলো বইয়ে লেখা থাকবে না অবশ্য। এটা বইয়ের বিষয় না, এভাবে লেখা থাকবে না বইয়ে। তারপরে হচ্ছে যে অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা, প্রজ্ঞার প্রাবল্যতা বা প্রজ্ঞার আধিক্যতা বা অচ্ছিদ্রভাবে অথবা বিরতি না দিয়ে বিরতিহীনভাবে প্রত্যেকটা আলম্বনে, প্রতিটা চিত্তে, প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে মুহূর্তে প্রজ্ঞা স্থাপন করা, একেবারে নিচ্ছিদ্রভাবে একটা চিত্ত। এটা অরহত মার্গফলের যে প্রজ্ঞা, হ্যাঁ, থাকবেন ওইটাই এই জায়গায় একেবারে, অর্থাৎ ভবাঙ্গও এই জায়গায় বাদ পড়ে না। মানে ভবাঙ্গতে গেছে, এখন গ্যাপ আছে। মাঝে মধ্যে কিছু কিছু বইয়ের মধ্যে এরকম বিষয়ও উল্লেখ থাকে কিছু পণ্ডিতগণের মতে। কিরকম? মানে আমরা মেডিটেশন ধ্যান করলেও ভবাঙ্গ চিত্ত যখন হয় তখন তো গ্যাপ থাকে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু পণ্ডিতগণের মতে, কিছু কিছু বইয়ের মধ্যে উল্লেখ আছে যে ওই অবস্থায় গেলে ওই ভবাঙ্গ চিত্ত পর্যন্ত তাদের কাছে ধরা পড়ে, এবং ওই ভবাঙ্গ চিত্তের মধ্যেও তারা স্মৃতি জাগ্রত করায় রাখার মতো অবস্থা উৎপন্ন হয়। এটা বেশি আমার আশ্চর্য লাগছে, তবে অবিশ্বাস করার মতো না। আবার আরেকটা বিষয় আছে যে যে মুহূর্তে মার্গ জ্ঞান লাভ হবে সে মুহূর্তে তো নর্মালিও ভবাঙ্গ চিত্ত না, তখন তো স্বাভাবিক চিত্ত না, স্বাভাবিক চিত্ত চলছে, চিত্তের কাজ চলছে। যাই হোক, এমনি এটা জাস্ট একটা কথা আর কি। এখানে ওই আপনি যেটা বলছেন ওই জায়গা তো এমনি আমরা এখানে পরে আসছি যে কি সমানান্তর পর্যায়, যদি সমানান্তর পর্যায় হয় দৃষ্টিতে চিন্তা করলে না, এটা ভুলে যাবো। আবার আরেকটা দিকে চিন্তা করলে এটা ধরতে না পারারও আবার তেমন কোনো বিষয়ও না, কারণ এই সাইডের অর্থাৎ শ্রোতাপত্তি মার্গ লাভের সাইডের চিত্ত
এত বেশি শক্তিশালী যে এটা আপনার নৈবসংজ্ঞা নাসংজ্ঞা থেকেও অধিকতর শক্তিশালী হয় এই সাইডের চিত্ত। তো নৈবসংজ্ঞা নাসংজ্ঞার মধ্যে এখানে তো এটা ভবাঙ্গ চিত্ত থেকেও আরো সূক্ষ্মতর অবস্থা, ভবাঙ্গ চিত্ত থেকেও আরো সূক্ষ্মতর অবস্থা না। আপনার এদিকে আপনার যেটা অসঙ্গ লোক আমরা দেখেছি, অসঙ্গ চিত্ত আছে না, অসঙ্গ সত্য যেমন আছে অসঙ্গ চিত্ত আছে না। অসঙ্গ চিত্ত মানুষের কি উৎপন্ন হয় না? অবশ্যই উৎপন্ন হয়। এই অসঙ্গতা যখন হয় তখনও তো এই ভবাঙ্গ চিত্ত যেরকম তার থেকেও আরো জটিলতম অবস্থা না এটা অসঙ্গ চিত্তটা। অসঙ্গ চিত্তকে আবার চিত্ত বলা হয় না, অসঙ্গ চিত্তকে ওটাকে এমনি চিত্ত বলা হয় না বা চিত্ত হিসেবে আমরা গণীয় নাই, যেহেতু এটা ওই সময়ে কোনো চিত্ত গণাগণের বিষয় নাই। কিন্তু ভবাঙ্গ চিত্তকে আমরা চিত্ত গণি। কিন্তু কেন? এটা টাচ পাওয়ার সঙ্গে সঙ্গে সেন্সরে কোনো কিছু আসার সঙ্গে সঙ্গে ও জাগ্রত হয়ে যায়, কিন্তু ওখানে তো জাগ্রত হওয়ার বিষয় নাই, সেজন্য ওটাকে চিত্ত হিসেবে গণা হয় নাই। কিন্তু ভবাঙ্গকে আমরা গণি, ভবাঙ্গ চিত্ত বলি। তো সেই দৃষ্টিকোণকে পুরো বিষয়টা বিচার করলে, গবেষণা করলে হ্যাঁ ওটাও বুঝতে না পারার বিষয় না। হ্যাঁ, চিত্ত শক্তিশালী হলে বুঝবো। যেমন আমরা অনেক সূক্ষ্ম বিষয় আগে চিত্তের এই যেগুলো বুঝতাম না, এখন ধ্যানে বসলে মাত্র আমরা ওই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের চোখে ধরা পড়তেছে না। একসময় এগুলো তো ধরা পড়া তো অনেক দূরের ব্যাপার ছিল, কিন্তু এখন ক্রমান্বয়ে এগুলো দেখতেছেন আপনারা যারা চর্চা করতেছেন আর কি। ক্রমান্বয়ে এগুলোকে আলাদা আলাদা করে একটু 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 করে মানে স্লো করে দেখার একটা অবস্থা ক্রমান্বয়ে আপনাদের হচ্ছে, এবং স্লো করতে পারতেছেনও বিভিন্ন আলম্বনের মধ্যে রেখে। না তবে বলতে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে ভবাঙ্গ বিষয় আমরা আগে অনেকবার পড়ছি, কিন্তু গতকাল বা পরশু দিন থেকে আমরা আপনি যে বিষয়গুলো বলছেন এটা নিয়ে আমি আসলে ভাবিত হয়েছিলাম আর কি, দিনের বেলা চেষ্টা করতেছি ভাবিত হইতেছি, কিন্তু আমার যে শব্দ শুনলে আগের যে বিষয়টা এটা বাদ পড়া অটোমেটিকলি ওদিকে ধাবিত হয়, এবং এটা কিভাবে কাজ করে ওইটাকে কয়েকবার ভাবিত হওয়ার পরে এগুলা মানে একটু একটু করে মানে ইয়ে হয় আর কি, যে না আসলে এভাবে হচ্ছে। কিন্তু এটা আমার মনে হয় এভাবে কন্টিনিউ প্রেস করে যায় তাহলে হয়তো এটা একটু একটু করে ভাবতে স্পষ্ট হবে, অটোমেটিক পরিষ্কার হবে যে বুদ্ধ পরিষ্কার হবে। মানে তো এভাবে যদি হয়ে থাকে আপনি যেটা বলছেন একটু আগে, ওনারা ওই জায়গায় ভবাঙ্গের এটা দেখতে পারেন, তাহলে কোনো বিষয় না ভাবতে বাগানে বসে অবশ্যই দেখতে পারবেন, অবশ্যই দেখবেন। তো এই জন্য পণ্ডিতগণের উক্তি হচ্ছে যে নিচ্ছিদ্রভাবে এবং বিরতিহীনভাবে তাদের স্মৃতি চলমান থাকে, এবং প্রত্যেকটা স্মৃতিতে এবং শুধু প্রত্যেকটা চিত্ত তো শুধু নয়, প্রত্যেকটা ভীতিচিত্তের মধ্যেও ভীতিচিত্তের মধ্যেও উনি জ্ঞান জাগ্রত রাখতে পারেন। ভীতিচিত্তের মধ্যে কিভাবে জ্ঞান জাগ্রত রাখতে পারে সুকুমার বাবু বলেন তো? ভীতিচিত্তের মধ্যে জ্ঞান জাগ্রত রাখা মানে কি? ভীতিচিত্তের মধ্যে মানতে তো না, যখন এত ভবাঙ্গ অবস্থায় থাকে যে তখন না বলতেছি এখন আবার উপাসক মনে আছে বলেন তো? না আপনার যেটা বলছিলাম ওইটা আমার মনে, তবে আমি যেটা বোঝার জন্য চেষ্টা করি এটা কতটুকু হচ্ছে যায় না আমি বলতেছি। এখানে আমাদের ভীতিচিত্ত হচ্ছে আমাদের
যে চিত্তগুলা আপনার এই যে এখানে ইয়েতে ঠিক কি বলা হচ্ছে, এই যে ভাবাঙ্গের মধ্যে যেগুলো যে চিত্ত উৎপন্ন হয় সেগুলো তো বিচিত্ত, কিন্তু এটার এগুলা জ্ঞান বলতেছে আপনি যেটা বলছেন সেটা সেটার উদয় বিলয়টাকে দর্শন করাটা ওই রকম হচ্ছে আর কি, মানে আলম্বনের। শুধু উদয় বিলয় না, আমরা এই পর্যন্ত পুরো হ্যাঁ কাজ দিয়ে যা কিছু উপলব্ধি হয়েছে ওইগুলো সবগুলো ওখানে দাঁড় করিয়ে রাখা। হ্যাঁ, তো বিধিচিত্ত তো যেমন আপনি যেটা এখন চেষ্টা করতেছেন এটা বিধিচিত্ত ধরার চেষ্টা করতেছেন আর কি। ওখান থেকে বিধিচিত্ত সেটাই বললাম। হ্যাঁ, ভবাঙ্গ, অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলন থেকে একদম তদালম্বন পর্যন্ত এগুলো সবগুলো বিধিচিত্ত। এবং ওই ওই অবস্থাগুলো শুরু হবে মানতে, তাই না? বিধিচিত্তগুলো অতীত ভবাঙ্গ থেকে শুরু, থেকে আর কি। হ্যাঁ, অতীত ভবাঙ্গ থেকে তদালম্বন পর্যন্ত এগুলো খণ্ড খণ্ড, প্রত্যেকটা অংশকে বিধিচিত্ত বলা হয়, প্রত্যেকটা খণ্ডিত অংশকে বিধিচিত্ত বলা হয়। ওই বিধিচিত্ত ওই সেম প্রত্যয় সমন্বয়ে সংযোজিত, এজন্য সাংকাত ধর্ম ওগুলোইও, এবং ওই ওই অবস্থাগুলোও প্রতিক্ষণে উৎপত্তি এবং ধ্বংসের মধ্যে বিরাজমান। আবার চিত্তকে যেমন এরকম আপনি ইয়া করলে এতগুলো জায়গা বের হয়েছে, একটা চিত্তকে যখন ভাঙছেন আপনি এগুলো বিধিচিত্ত বের হয়েছে। আবার বিধিচিত্তকেও এভাবে কি করা যাবে, আরও এরকম ভাঙা যাবে। তাই বাংলায় ক্রমান্বয়ে আপনি চতুর্দিকগুলো পাবেন, এবং চতুর্দিক ছাড়াও ওই ওই বিধিচিত্ত উৎপত্তি হওয়ার জন্য আলম্বন আদি যাবতীয় যা যা কিছু প্রয়োজন হয়েছে এগুলো, হ্যাঁ, এর পরবর্তীতে এই যে চৈতসিক যেগুলো আছে ওই চৈতসিকগুলোও কেউ আবার দেখবেন, আবার ওগুলোকে টানবেন। একটা চিত্তের মধ্যে অনেকক্ষণ এভাবে মানে থেকে যেতে পারবেন। এটা মানে যারা ইয়া আছেন সূক্ষ্মভাবে করেন তারা মনে করেন একটা চিত্ততে গেল, চিত্তটা মধ্যে স্থির হলো, যেগুলো বিচার বলি আর কি, আমরা বিচার যেগুলো বলতেছি, বিচার কি বিচার করবেন, এগুলো বিচার করবেন আর কি। বিচার করতে হলে আপনি পুঙ্খানুপুঙ্খানু একটা একটা ভাঙতে হবে। বিধিতে গেলেন, এবার বিধি মধ্যে একটা বিধি দেখলেন কি কি আছে এখানে, ওগুলো সবগুলো আপনার কাছে আস্তে 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 পরিষ্কার হতে থাকবে। প্রথম প্রথম ঝামেলা করবে, পরবর্তীতে আস্তে করে এটা পরিষ্কার হতে থাকবো। ও অমুক 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 চৈতসিক আছে এভাবে। তা একটা চৈতসিককে আপনি আবার টেনে বের করেন, বের করার পর ওটাকে আবার দেখেন, হ্যাঁ, ওর মধ্যে কি কি আছে না আছে দেখেন আবার। যেমন আপনি ওখানে দেখলেন লোভ চৈতসিক একটা আছে, লোভ চৈতসিক কিভাবে সৃষ্টি হয়েছে, ও এককভাবে তো ও পারে নাই, ও অনেকগুলো বিষয়ের সমন্বয়ে তৈরি হয়েছে। তাইলে আপনি এখানে আবার পাইলেন মনে করেন 10-15টা চৈতসিক, 10-15টা থেকে আবার একবার টানলেন, এভাবে করতে 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 এরা যেন একেবারে অস্তিত্ব ছাড়া হয়ে গেছে, বুঝছেন? এভাবে মানে ওই ওই জায়গাতে আপনি ঘুরতে ঘুরতে দীর্ঘক্ষণ আপনি থাকবেন, এবং শেষ পর্যন্ত এদের কোনো অন্ত নাই, সমাপ্তি নাই, শেষ নাই, এবং প্রত্যেকেই ছন্ন ছাড়া, প্রত্যেকেই যার যার অস্তিত্ব ছাড়া, প্রত্যেকেই কোন রকমের ভিত্তি নাই, ভিত্তিহীন ভাবে সবাই এভাবে করতেছে, হ্যাঁ, এভাবে মানে চলতেছে। এইভাবে প্রত্যেকটা চিত্তের এই বিষয়গুলো এভাবে দেখাই হচ্ছে যে বিপাশানা বা প্রজ্ঞা। তাহলে ওই জায়গাতে এইভাবে প্রজ্ঞা উৎপন্ন করা। 4 নাম্বার। কৌশলের দক্ষতা, অপায় অর্থাৎ ক্ষতি, কৌশলের দক্ষতা, উপায় কৌশলের দক্ষতা, এটা আবার কি? কৌশলের দক্ষতা মানে বলতে অর্থাৎ আপনি কুশল পক্ষীয় বা আর্যষ্টাঙ্গিক মার্গের পরিপূরণার্থে বা এটাকে ক্রমান্বয়ে শক্তিশালী
সমৃদ্ধ করার জন্যে যে কৌশল, নর্মালি এমনিতে যতবার এগুলো পড়তেছেন, যতবার দেখতেছেন, ক্রমান্বয়ে কলা কৌশল তৈরি হচ্ছে না? আমরা যত পেজের মধ্যে যত এগোচ্ছি, তত কলা কৌশলে আমরা কলা কৌশলে হয়ে উঠতেছি না? বানতে, হ্যাঁ, অনেক কিছু সূক্ষ্ম জিনিস জানা যাচ্ছে বানতে। হ্যাঁ, ওটা হচ্ছে যে ওই আয় কৌশল, মানে কুশল আয় আর কি। আয় বলতে আমরা যেটা আয় বুঝি আর কি, ওই সেম ওই আয়। মানতে যেগুলো, তাহলে এটা আয় বলতে এখানে মানে রোজগার অর্জিত আর কি। হচ্ছে সেটা রোজগার, হ্যাঁ, অর্জন হচ্ছে সেটাই। অর্জন হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, অর্জন, কৌশল, দক্ষতা। আচ্ছা, অপায় কৌশলে দক্ষতা মানে ক্ষতি হচ্ছে। অপায় কৌশলে দক্ষতা মানে অপায় কৌশলে দক্ষতা মানে অপায় কিভাবে আপনার কাছে মানে হবে না, কিভাবে আপনার কাছে অপায় উপস্থিত হবে না, বা ক্ষতিগুলো বুঝতে হবে না মানতে। হ্যাঁ, মানে ক্ষতিগুলো বুঝতে হবে না। হ্যাঁ, এটাও হতে পারে, আবার আবার সেম কথা দুটোটাই। মানে আপনার যেগুলো অকুশল চৈতসিক আছে, এগুলোকে ক্ষতি করার, এগুলোকে ধ্বংস করে দেওয়ার কলা কৌশল, ওদিক থেকেও এটা মিলতে পারে। তারপর উপায় কৌশলে দক্ষতা, তার মানে কি নির্বাণ? তিনটা একই কথা। উপায় মানে এই যে কৌশল যখন আপনার অধিগত হয়ে যাবে, তাহলে আপনি পুরো উপায়টা জেনে গেছেন। উপায় মানে ওয়ে, রাস্তা। কৌশল, উপায় মানে হচ্ছে যে রাস্তা। উপায় মানে রাস্তা, মানে একবার তার কৌশলটা মানে শিখে গেলে। এটা মনে উপায় কৌশলটা লোকোত্তর পর্যায়ে বলা হচ্ছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো লোকোত্তরের কথাই তো বলতেছি আমরা। জ্ঞানবোধ তো মানে জ্ঞান তো জ্ঞান, ওই জ্ঞান তো লোকোত্তরে যাওয়া। এটা ৩ প্রকারের জ্ঞানবোধ। হ্যাঁ, ঠিক আছে, তিনটাই তাহলে ঠিক আছে বলতে। তিনটাই সেম কথা। আচ্ছা, তারপর হচ্ছে বিপাক প্রজ্ঞা। বিপাকধর্মী ধর্ম প্রজ্ঞা, বিপাকও নহে, বিপাকধর্মী ধর্মও নহে, এমন প্রজ্ঞা। বিপাক প্রজ্ঞা, বিপাকধর্মী প্রজ্ঞা। বিপাক প্রজ্ঞা বলতে কি বুঝেন বলেন সুকুমার বাবু? রিঙ্কু বড়ুয়া জানলে বলবেন সুকুমার বাবু বলার পরে। এরকম বললে হবে না, সুকুমার বাবু যেটা বলছে সেটা। বিপাক প্রজ্ঞাতা বানতে, বিপাক মানিত ফল বানতে। তো এখানে মানে যেমন অথবা তো অতীতের কোনো অথবা কর্মের ফল থাকতে পারে, তো অথবা এই ফলের কারণ বা সত্যকে মানে জানা যায় আর কি। মানে একে তো মানে যদি এক কথায় বলতে ত্রিহেতুক, যে আমরা ত্রিহেতুক পুদ্গল মানতে আছে, ত্রিহেতুক পুদ্গলের মান্যতাতে যে প্রতিসন্ধি বিজ্ঞানের মাধ্যমে এগুলা মান্যতা উৎপন্ন হবে আর কি, অর্থাৎ অলপদেশ সমূহের মাধ্যমে আর কি মানতে। বলেন রিঙ্কু বাবু বলেন। সুপ্রিয় বাবু বলার জন্য প্রস্তুত থাকেন। অমূলক বলেন। অতীতের কর্মফলটাকে তো বিপাক বলে।
ঠিক আছে, বিপাক প্রজ্ঞা বলে। ওটা সম্পর্কে যথাযথ জ্ঞান। ঠিক আছে, সুপ্রিয় বাবু বলে। বিপাক হচ্ছে কর্মের, যে কর্মের ফল, আর ওই কর্মের আর ওই জ্ঞানকেই ওই জ্ঞানই কর্মের ফল হিসেবে কাজ করা বিপাক প্রজ্ঞা বলে। আবার বলেন তো। বিপাক হচ্ছে কাজ করছে ওইটার ওই কর্মের ফল, আর যখন ওই ওই আর জ্ঞানটাই হচ্ছে একটি ওই বিপাকের ফল হিসেবে কাজ করে। প্রজ্ঞা ওইটার ফল হিসেবে কাজ করে। সুকুমার বাবু বলবেন, আবার বলেন। না বানতে কাশি আসছে, তবে না ওই কর্মের ফল ঠিক আছে বানতে, কর্মের ফল হলে এটা যেহেতু বিভঙ্গ, হ্যাঁ, অর্থাৎ জ্ঞানে বিভঙ্গের দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা মানে অর্থাৎ যে এগুলা তো মানে ওই ওই যে আমি যে বললাম আর কি, অর্থাৎ ত্রিহতি পুৎগুলির মধ্যে উৎপন্ন হবে আর কি। হ্যাঁ, ত্রিহতি পুৎগুলির মধ্যে উৎপন্ন হলেও মানে তো যেটা মানে হয়তো অল্প অদেশ অমেহর মাধ্যমে মানে যেটা এই প্রজ্ঞাটা উৎপন্ন হবে আর কি, আমি বলতে চাইছি। ঠিক আছে, উপাসক বলেন। আমেরিকান উপাসিকারা যেগুলো উত্তর দিতে পারবেন বলে মনে হয় আমাদেরকে বলিয়েন। যখন মনে হয় যে মানে আপনি উত্তর দিতে পারবেন এটা, তখন বলবেন। এমনি আমি জিজ্ঞেস করতেছি না আর কি। হ্যাঁ, আপনারা যেটা জানবেন সেটা বলিয়েন। উপাসক বলেন। বলতে হ্যাঁ, বিপাক তো ঠিক আছে কর্মের ফল, আর এইখানে প্রজ্ঞা হচ্ছে আমরা যে প্রজ্ঞার মাধ্যমে আমরা নির্বাণ উপলব্ধি করার প্রজ্ঞা, এটাই অবশ্যই যত সম্পর্কে জানা। এখানে ত্রিলক্ষণ জ্ঞান, যদি আমার অতীতের কোন কর্মের কারণে আমি ইহ জন্মে কোন ত্রিলক্ষণ জ্ঞানে উন্নীত হতে পারি বা ওই যে লোকোত্তর ধর্ম লাভ করা হয়, ওটাই হচ্ছে এখানে যে কোনো একটা মার্গ লাভ করাটাই হচ্ছে এখানে প্রজ্ঞা আর কি, বিভাগ প্রজ্ঞা, এটাই ফল। উন্নীত করার থেকে ওইখান থেকে ওই মানে ওই কর্মের কারণে আর কি, কর্মের কারণে বিবেকের কারণে ফল যিনি প্রদান করা হবে। আচ্ছা, বিষয়টা এমনি ডেঞ্জারাস আছে, একটু ভালো করে শুনতে হবে। আমিও ঠিক বলতে পারবো কিনা বুঝতেছি না। আমরা যে মুহূর্তে এখনই প্রজ্ঞা উৎপন্ন করতেছি, এই প্রজ্ঞার ফল আমরা পাই কি সঙ্গে সঙ্গে? যে চিত্তের মধ্যে আমরা প্রজ্ঞা উৎপন্ন করি, সেই চিত্তের ফল কি আমরা পাই? হ্যাঁ, এটা তো অবশ্যই লৌকিক প্রজ্ঞা, তো অবশ্যই পাইবেন তোমরা। এটাই হচ্ছে যে বিপাক প্রজ্ঞা। আপনি যেই চিত্তে প্রজ্ঞা উৎপন্ন করবেন, সেই চিত্তের বিপাকও উৎপন্ন হবে প্রজ্ঞাময়। ঠিক আছে, এবং সেটার বিপাক কি আসলে? এখানে ত্রিলক্ষণ জ্ঞান মানতে, সেটার বিপাক হচ্ছে যে আপনি কোন রকমের প্রজ্ঞার বিপাক নির্বাণ হয় ক্ষণিকভাবেও। আপনি ওই চিত্ত যদি আপনি বিপাসনা না করে বা প্রজ্ঞাযুক্ত না করে স্বাভাবিক চললে, ওটা হয়তো একরকমের অবস্থা। আর এটা যখন আপনি চিত্ত হইতে দেন নাই, চিত্ত যখন বানান নাই, এটা হচ্ছে নিবৃত্তি সুখ। বুঝছেন? মানে চিত্ত হয় নাই, হইলে এটা কেরেঙ্কাল একটা হইতো।
একটা জন্মের কারণ হইতো, হ্যাঁ, আর একটা অবস্থার কারণ হইতো তো। আমি বিপাসনা করার ফলে ওটা হতে পারে নাই। এই যে পারে নাই, এই যে হয় নাই, ওই যে নিবৃত্তি, ওটাই হচ্ছে যে সেই বিপাক। আবার বলবো? না বলতে বুঝছি না, বলেন না তো আমি না বুঝছি, আমি যেটা বুঝছি সেটা বলতে পারবো, সমস্যা নেই। বলেন, আপনি বুঝলে সবার জন্য একটু বলেন। এটা এমনি আমার বলার মতো ভাষাও নাই। না বলতে এটা ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, এটা তো হচ্ছে। আমি বলতে এটা ওই প্রজ্ঞা, আমরা যেহেতু জ্ঞান বিভাগে পড়তেছি তো এখানে এক প্রকার জ্ঞান, এটা লোকোত্তর পর্যায়ের জ্ঞানটার কারণে আমি ওইভাবে জিনিসটা বলছি। কারণ আপনি যেটা বলছেন সেটা তো আমাদের মধ্যে ক্ষণিক ক্ষণিক যেগুলো হয়, আমি একটু একটু করে যেটুকু বুঝতে পারি, ওই দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে বলতে, এটা আমার জন্য সেটা বলতে ওকে। এটা ক্ষণিক বলারও দরকার পড়বে না, আপনি স্থায়ীও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। যেমন শ্রোতাপত্তি, এটা কি বিপাক না? শ্রোতাপত্তি ফলটা অবশ্যই বিপাক বানতে, তাহলে এটা আমি তো ওইভাবেই বলছিলাম একটু আগে। হ্যাঁ, আমি প্রথমে তো ওইভাবেই বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন বিপাক ধর্মী প্রজ্ঞা। বিপাক ধর্মী প্রজ্ঞা, এই যে শ্রোতাপত্তি, সকৃতাগামী, অনাগামী, হ্যাঁ, এগুলো সব বিপাক ধর্মী। মানে বিপাক ধর্মী প্রজ্ঞা বলতে বিশেষ করে মার্গকে, মানে ওই মার্গ আপনাকে ওই ফলেই নিয়ে যাবে, বিপাক ধর্মী প্রজ্ঞা। অর্থাৎ ওই মার্গটা আপনাকে ওই বিপাকের দিকেই নিয়ে যাবে, ওই প্রজ্ঞার দিকেই নিয়ে যাবে। ওই মার্গের ধর্মটা এটা বলতে, ওই ধর্মটাই এটা। হ্যাঁ, বিপাক ধর্মী প্রজ্ঞা। হ্যাঁ, ঠিক আছে। সুকন বাবু, এগুলো লিখে রাখিয়েন, এই কথাগুলো মনে থাকবে না। আপনার মনে থাকা তো কথা না, আমারও মনে থাকবে না। তারপরে হচ্ছে যে আর পরবর্তীতে আবার কোনো চেঞ্জ হলে, পরিবর্তন হলে, যেহেতু আমরা পড়তে পড়তে এগুলো প্রত্যেকটা জায়গা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, এটা হবে আমাদের স্বাভাবিক, কারণ আগের থেকে ক্লিয়ার হচ্ছে একটু একটু করে। অভিধর্ম এরকমই। হ্যাঁ, আবার শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে তখন আরেক রকম হয়ে যাবে সবকিছু, কারণ প্রত্যক্ষকৃত জ্ঞান, সেজন্য। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিপাকও নহে, বিপাক ধর্মীয় নহে এমন প্রজ্ঞা, এটা বলেন। এটা তো ওই দুইটা যেহেতু বুঝছেন, এটা এখন আরামসে বুঝে যাবার কথা। আগে সুকুমার বাবু বলো। আচ্ছা, ঠিক আছে। নির্বাণ মানতে আর কি, তারপরে সুপ্রিয় বাবু বলেন। আমি প্রশ্নটা বুঝিয়ে নেই, বুঝার মতো কোনো কিছুও না এটা। না, প্রশ্ন বলছেন একটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে যে বিপাকও নহে, বিপাক ধর্মী ধর্ম নহে এমন প্রজ্ঞা, এটা কি? এটা শূন্য। উত্তরটা ঠিক হয়ে গেছে, তবে উত্তরটা যেহেতু বলতে পেরেছেন, নিশ্চয়ই বুঝেই বলেছেন। এ পর্যন্ত বলা তো এটা সোজা না। যাই হোক, উপাসক বলেন। বলেন। বলবো আবার, এখানে বলতে বিপাকও নয় বলা হচ্ছে, তো বিপাক কোথায় থাকে না? বিপাক থাকে না যখন যিনি অরহত মার্গফল প্রাপ্ত হন, কারণ উনার মধ্যে এগুলো সব করে এখান থেকে উনি চলে গেছেন। বিপাক ধর্মী ধর্ম নয়। তারপর আর এখান থেকে আমরা একটু আগে যেটা মার্গের বিষয়ে জানলাম একটু আগে, বিপাক ধর্মী ধর্ম প্রজ্ঞা, এটা যখন বিপাক দেওয়ার যে ধর্মটা, ওইটাই মার্গে উপনীত হবে, সেটা আমরা জানছিলাম একটু আগে।
তো এটাও থাকবে না আর যখন যিনি অরত মার্গফল লাভ করেন। হ্যাঁ, এটা ঠিক এখানে ফল প্রদানের বিষয়টা পুরোপুরি টোটালি এটা হচ্ছে ওই নির্বাণে উপনীত হতে হবে আর কি। এখানে নির্বাণ মার্গফল তো মনে আসবে না মানতে, আমার মনে হচ্ছে মার্গফল আসবে না, যেহেতু অরহত্ব যদি লাভই হয় তাইলে ফল অবশ্যই ওনারা ভোগ করে, যেমন বুদ্ধ মানে তোদের যে ভোগ করছিল আর কি। তাহলে নির্বাণ একেবারে না, যখন নির্বাণ মানে তোদের যে উপনীত হয় তখন আর ফলের তোদের যে কোনো ব্যাপার আসে না মানতে। এটা তাহলে উপদেশী নির্বাণ হলে তখন হবে না। সুকন বাবু তো ঠিক বলছেন, আবার এখানে গোলাই ফেলতেছেন যে এই জন্য অসুবিধা হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি বলতেছি লিখে রাখতে হবে এটাই। হ্যাঁ, এটা এমনিও পরে আমার না, আমি তো বলছিলাম মানতে এক কথাই নির্বাণ আর কি। হ্যাঁ, কিন্তু আবার ওইটা মানে গুলাই ফেলতেছেন যে। আচ্ছা আমি বলি, গুলাই ফেলতেছে মার্গ এবং ফলের কথা যখন আসছে মানতে, হ্যাঁ, তাইলে তো যে মানে এখানে এই লেখাটা কি অর্থাৎ যে বিপাকও নয় আর কি। তাহলে বিপাক নয় কোন জায়গায়? নির্বাণে বিপাক নয়। হ্যাঁ, তাহলে কি অরহতের মধ্যে বিপাক আছে না মানতে? বিপাকটা একটা জায়গা বললে হবে না, এটা পুরোটা জায়গা বুঝতে হবে। কয়টা কথা আছে দেখেন, কয়টা কথা আছে যে বিপাকও নহে, বিপাক ধর্ম নহে, এমন প্রজ্ঞা। পুরোটা একসঙ্গে ইয়ে করতে হবে, বিচার করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি, লিখে রাখতে হবে এটা। পরমাত্ম দৃষ্টিকোণ থেকে বিপাক বলে কোনো কিছু আছে? একদম এভরিথিং, যাবতীয়। আমরা নামরূপের কথা পড়ছিলাম যে কে ভোগে কর্মের ফল খুঁজিয়া না পাই, পড়ছিলাম, মনে আছে? কেন এই কথাটা আসছিল যে এখানে যখন এইভাবে কিছুক্ষণ আগে যখন আমরা চিত্তকে ওভাবে যখন দেখতে গেছিলাম, চিত্তের খণ্ডাংশকে যখন দেখতে গেছিলাম, আবার চৈতসিকের খণ্ডাংশকে যখন দেখতে গেছিলাম, চৈতসিকের উৎপত্তি স্থল যখন দেখতে গেছিলাম, ওরা প্রত্যেকে যার যার অস্তিত্ব ছেড়ে দিয়ে বসে আছে না? তো এখানে যেহেতু কোনো রকমের কাউকেই মালিক বলে, আত্মা বলে, গঠনকর্তা বলে পাওয়া যাচ্ছে না, তো ওগুলোই পাওয়া না যাইলে এই সময় আবার বিপাক আসতেছে কোত্থেকে, আসবে কোত্থেকে, বা অন্য কিছু আবার আসবে বা কোত্থেকে? বুঝে গেছে জিনিসটা এবার? এটা তাহলে বিভাগও না, বিভাগ ধর্মও না, কিছুও না, এমন তোর প্রজ্ঞা। মানে ওই বিষয় পুরো গবেষণাকৃত জ্ঞান, ওই প্রজ্ঞাও আপনার কাছে আছে, মানে পুরো বিশ্লেষণকৃত অনিত্য দুঃখ অনাত্মার বিচারকৃত, একদম অনিত্য এক সাইড, দুঃখ এক সাইড, তারপর অনাত্মা, এটা বিশেষ করে অনাত্মার সাইড, বুঝছেন? তো অনাত্মা যখন আপনি ফোকাস করবেন, অনাত্মা দিয়ে যখন দেখবেন, তাইলে এখানে কি নাই? বিপাকও নাই। আত্মা থাকলে না বিপাকীয় ভোগ করার জন্য কোনো ব্যক্তি থাকতো? বাবু বুঝছেন? মানে কোনো কিছু বা একটা চৈতসিক কেউ যদি আপনি যদি আত্মা বলে বানাইতে পারতেন বা করতে পারতেন, তাহলে ওটা বিপাক ভোগ করতো বা বিপাক থাকতো, বিপাক আছে বলে বলতে পারতেন আপনি। এখন ওইভাবে চিন্তা করলে আপনি বিপাক আছে বলে কিভাবে বলবেন? এই সেই কথার পক্ষ থেকে হচ্ছে যে বিপাকও নহে, এবং এটা বিপাকধর্মী ধর্মও না। কেন? ওইভাবে আমি বিচার করতেছি যে কোনো ধর্মকেই খুঁজে পাচ্ছি না, আর কোনো চৈতসিককেই খুঁজে পাচ্ছি না, সবগুলো যেন শূন্যে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে নহে এমন প্রজ্ঞা, মানে ওই বিষয় জানাটাই হচ্ছে যে ওইভাবে জানাটাই ওই জায়গার প্রজ্ঞা, ওইভাবে জানাটাই, বুঝছেন? এভাবে একেবারে বিচ্ছিন্ন ভাবে শূন্যতায় মিলিয়ে দিয়ে জানা হচ্ছে যে ওই প্রজ্ঞা। তাইলে আমাদের উপাসক সুপ্রিয় বাবু এবং সুকুমার বাবুর উত্তর ঠিক হয়েছে, আর সে উত্তরের সঙ্গে মানে
উদাহরণটাও মিলিয়ে রাখবেন। আবার বলছি, পরবর্তীতে পরিবর্তন হতে পারে। আপাতত এর মধ্যে আপনাদের মনে মনে মিলতেছে কিনা দেখেন। বান্ধব এটা তো এমনি বোঝা যাচ্ছে, কোনো কিছু না করলে একটা ফল আসবে না। হ্যাঁ, আর কোনো কিছু আমি আপনি এখনো বুঝেন নাই। আমি আবার বলতেছি, খেয়াল করেন। আমরা যে গাথাটা যেদিন আবৃত্তি করছিলাম, বুঝানো করেছিলাম, ওই দিন আপনি ক্লাসে ছিলেন তখন? ওই সময় ছিলাম তো। নামরূপের একটা গাথা আমরা আবৃত্তি করছিলাম এবং এটা বিভাজন করছিলাম। ওটা বলতে পাবানোর সময় করছিলেন, যে ওই সময় ছিলেন না। ছিলাম না অবশ্য ফ্রান্সের ক্লাসে ওইভাবে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাঙাও হয় নাই। এটা একবার ভাঙা দরকার বিপাশনা গাথাটা। বিপাশনা গাথা না, নামরূপের গাথা ভাঙছিলাম একবার আমরা, প্রত্যেকটা শব্দ একবার ভাঙছিলেন মনে হয়, ভাঙতে না, পুরোটা ভাঙা হয়নি। এটা একবার করা দরকার, তাইলে এই লাইনটা আপনাদের বোঝা খুব সহজ হয়ে যেত। আচ্ছা, বিপাক নহে কখন? আমি যখন এখানে কোনো আত্মা নামক কোনো অবস্থা কাউকে এই দেহের মধ্যে বা মনের মধ্যে কাউকে মালিক হিসেবে দাঁড়িয়ে থাকবে, মালিক হিসেবে দায়িত্ব পালন করবে, এরকম যদি আমি কাউকে না পাই, এরকম যদি আমি কাউকে যদি ওখানে মালিক হিসেবে যদি না দেখি, না পাই, তাহলে ওই বিপাক বলার বা বিপাক উৎপন্ন করার, বিপাক তৈরি করার, বিপাক ভোগ করার বা বিপাক হওয়ার জন্য আর কোনো অবস্থা আছে কি? নাই। আছে কি? এজন্য এখানে লেখা আছে বিপাকও নহে, এবং বিপাক ধর্মও নহে। বিপাক ধর্মী ধর্মও নহে। সবগুলো চৈতসিকের সংযুক্তি মাত্র। যদিত বাবুর চেহারা দেখে মনে হচ্ছে যে এখন আপনি পুরো নিতে পারেন না বিষয়টা। নিতে পারছেন? না, এটা নিচ্ছি, ঠিক আছে। আমি অন্য বিষয় নিয়ে করতেছিলাম। আচ্ছা, অন্য বিষয় বলতে ওইখানে এই যে বলা হচ্ছে বিপাকধর্মী ধর্ম নহে, বিপাকও নহে, ঠিক আছে, এটা ক্লিয়ারলি। তাহলে এটার সাথে আর এই বিষয়টা কেন আসলো? এটা বিপাকও নহে দিলে তো পুরোটা হয়ে যেত। তাই ভাঙে ভাঙে বোঝার জন্য আর কি। তাইলে ওই ভাগে ভাগে বোঝানোর জন্য দিচ্ছে মনে হয়। আমি সে কারণে প্রথম বলার সময় ওইটা টেনে নিয়ে আনছিলাম মনতে। আমার তো লাগে ওইখানে, কিন্তু শুধু বিপাকও নহে দিলে বিপাকধর্মী ধর্ম না, ঠিক এমন না, বিপাকও নহে যখন থাকবে তখন তো আর কোনো কিছু ধর্ম থাকার কথা নাই না। তো সুতরাং ঠিক এমন জায়গায়, এমন ভাবে, এমন জ্ঞানকে বা প্রজ্ঞাকে স্থিত রাখা, স্থাপিত করা, এটা হচ্ছে যে এই প্রজ্ঞার নাম হচ্ছে যে এরকম অনাত্মা ধর্মী, অনাত্মা প্রজ্ঞা আর কি। অনাত্মা জ্ঞানী আর কি। প্রক্ষান্তর মানে অনাত্মা জ্ঞান হই বা শূন্যতা জ্ঞান হই বা নির্বাণ জ্ঞান হই, সুকন বাবুরা যেটা বলছে। সুকন বাবু, এটা আপাতত এর জন্য যেদূর হয়ে যেদূর লিখে রাখলে হবে, পরবর্তীতে পরিবর্তন হলে তো জানবো। তারপরে 6 নাম্বার, উপাদিন্য উপাদানীয় প্রজ্ঞা, অনুপাদিন্য উপাদানীয় প্রজ্ঞা, অনুপাদিন্য অনুপাদানীয় প্রজ্ঞা। বাকিদের জন্য বলতেছি, দেখেন এগুলো আমরা কোনোটাই ভিতরে প্রবেশ করতেছি না, এগুলো ইশারা ইঙ্গিতে চলতেছে।
ওই ইশারা ইঙ্গিতগুলো যদি আপনাদের যদি বুঝাবুঝি না হয় জিজ্ঞাসা করতে পারেন, আমাদের যথার্থ বাবুরা বিস্তারিত করে আলোচনা করবেন, বুঝছেন? আপনারা মানে সংকোচ করে না আমরা এটা বুঝছি না যে এটা কেমনে বলবো, এরকম বললে এটা শিখা হবে না। এটা শিখা হবে না বা বোঝা হবে না, জানা হবে না। এবং যেটা ধর্মরস সকল রসকে জয় করে, যে কথাটা আমরা প্রায় সময় শুনি বলি, ওই রস পাওয়া সম্ভব না, শুধু শোনার মাধ্যমে ওই রস পাওয়া সম্ভব না। হ্যাঁ উপাসক 6 নাম্বার। মানে উপাদিন্য উপাদানীয় প্রজ্ঞা। তারপরে অনুপাদিন্য অনুপাদিনীয় অনুপাদিন্য উপাদানীয় প্রজ্ঞা, অনুপাদিন্য অনুপাদানীয় প্রজ্ঞা। আচ্ছা, আবার সেম আগের বিষয়ের মতো করে চলে যাচ্ছে তো না? সব জায়গায় যাবে এরকম হচ্ছে। হইলি ওইটা পুরোটা একটু একটু করে চর্চা করা, আস্তে সময় লাগবে, তাহলে বলতে একদম পুরো ক্লিয়ার হবে আর কি বলতে। হ্যাঁ, তাইলে উপাদিন্য উপাদিন্য উপাদানীয়, উপাদিন্য উপাদানীয়। উপাদানীয় মানে কি? উপাদিন্য মানে কি? উপাদানীয় মানে যেগুলো উপাদান হওয়ার বিষয়। হ্যাঁ বলেন। উপাদিন্য মানে আসক্তি না মানতে? আসক্তির পরের লেভেল আর কি। তৃষ্ণার পরের লেভেল। তৃষ্ণার পরের লেভেল, আচ্ছা। হ্যাঁ। তো উপাদিন্য মানে তখন উপাদান যুক্ত হয়ে গেছে, ঠিক এমন অবস্থা তো উপাদিন্য মানে। আর উপাদানীয় মানে উপাদান যুক্ত হওয়ার বিষয় আশয়গুলো, উপাদান উৎপন্ন হওয়ার, উপাদান পর্যন্ত পৌঁছার যাবতীয় বিষয় আশয়গুলো, বুঝছেন এখন? হ্যাঁ, বিষয়গুলো উপাদানীয়। তো কিভাবে উপাদিন্য হয়, কিভাবে এই উপাদানীয় ওই বিষয়গুলো সম্পর্কে প্রজ্ঞা কিভাবে করবেন এখন? এই প্রজ্ঞা কিরকম? তৃষ্ণা অথবা লোভ সম্পর্কে জ্ঞান নাকি? এই তো উত্তর তো সুন্দর হয়ে গেছে, এই বুঝে যাচ্ছেন, দেখছেন? আস্তে আস্তে না বললে বুঝবেন না, তো না বললে আলোচনা না করলে বুঝবেন না। অর্থাৎ এই যে তৃষ্ণা উৎপন্ন হতে বা উপাদান উৎপন্ন হওয়ার জন্যে কি কি অবস্থাগুলো এখানে সংযুক্ত আছে, সংযুক্ত হয়, হ্যাঁ, এবং ওই যে সেম কথা আবার ওই চৈতসিকগুলোর সমন্বয়ে এই উপাদান পর্যন্ত, উপাদিন্য পর্যন্ত পৌঁছাচ্ছে, বা উপাদিন্য এবং উপাদানীয়, ওই উপাদানীয় বিষয়গুলো সম্পর্কেও বিভাজন করে অনিত্য, দুঃখ এবং অনাত্মা। এগুলো মানে প্রত্যেকটা কিন্তু ওই চৈতসিকের মূল অবকাঠামোগুলো বুঝলে, কার্যক্রমগুলো বুঝলে প্রত্যেকটা জায়গা খুব ইজি। ওটাকে এবার প্রজ্ঞা দিয়ে বিচার করলে, প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা মানে হচ্ছে যে ওখানে অনিত্য দুঃখ অনাত্মা বিচার করে ফেলা। আচ্ছা, আমরা দ্বাদশ নিদানে যেটা দেখছি, তৃষ্ণার কারণে উপাদান, আর উপাদান যদি হয়ে যায় তখন তো এটা
ভব হবে। হ্যাঁ, অর্থাৎ এই উপাদান পর্যন্ত, না, না, উপাদিন্য আমার প্রশ্নটা পর্যন্ত। আমি শেষ করি। না, আপনার হ্যাঁ, উত্তর ঠিক আছে তো। আপনি যেটা বলছেন হ্যাঁ, সেটা ঠিক আছে। হুম, আপনি বলছেন যে মানে এটা উপাদান কোত্থেকে হচ্ছে তৃষ্ণা থেকে, এবং তৃষ্ণা কোত্থেকে হচ্ছে যাবতীয় ওইদিকে লাইন একটা ছুটছে না পুরা, ওই লাইনটা তো হুম, আছেই। এটা ছাড়াও হুম। আমি আপনাকে আরো সহজ করে দিলাম কি, এগুলো ওই যে পুরো চৈতসিকের মধ্যে আপনি নিয়ে আসলাম। এখন আমরা উপাদান পর্যন্ত আসার পরে তখন যে চৈতসিকগুলো থাকবে, তৃষ্ণা থাকাকালীন সময়ে চৈতসিকের ভিন্নতা ছিল, এবং তখন এটার নাম ছিল তৃষ্ণা, কিন্তু এখন এটা নাম হয়েছে উপাদান। এখন সেম চৈতসিক না, সঙ্গে সঙ্গে চৈতসিকের পরিবর্তন হয়েছে না, উপাদানে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়েছে। উপাদিন্য যখন হয়েছে তখন এটা হয়েছে। তাইলে ওই জায়গার কথা, এখন আমাকে ওই জায়গা থেকে তৃষ্ণা পর্যন্ত যাওয়ার জন্য বলে নাই, আমি যাইলেও ক্ষতি নাই, এটা ওই সিস্টেম করে ওইভাবে এটা এই পর্যন্ত আসে, অবিদ্যা থেকে ঘুরে এই পর্যন্ত আসে, অবিদ্যা থেকে ঘুরে এই পর্যন্ত আসে এটা। তাহলে আসলো, এখন এই জায়গাতে এখন কি কি আছে, এই জিনিসগুলো সবগুলো সম্পর্কে প্রজ্ঞা। বুঝছেন এখন? বলতে বুঝছি বলতে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যে প্রশ্ন করছিলাম সেটা বলতে ক্লিয়ার হয় নাই। সেটা হচ্ছে আমরা যেটা জেনে আসছি, উপাদানের পরে তো আর প্রজ্ঞা যুক্ত করার মতো অবস্থা থাকে না, এটা ভব চলে যায়, ভব হয়ে যায়। আমি সেটা বুঝতে চাচ্ছি বলতে, যখন উপাদান হয়ে যায়, উপাদান মানে একটা তো ভব বীজ ঘটনা হয়ে গেল বলতে, তাই নয় কি? তাহলে এখান থেকে আমি প্রজ্ঞা এখানে নিক্ষেপ করবো কেন? আমি তৃষ্ণার আগ পর্যন্ত প্রজ্ঞা নিক্ষেপ করতে পারবো, উপাদান হওয়ার আগ পর্যন্ত। যখনই উপাদানটা হয়ে যাবে তখন এখানে আমার প্রজ্ঞা যুক্ত করার অবস্থা নাই। অর্থাৎ উপাদান হয়ে যাওয়ার পরেও আপনি আগে করেছেন আর কি উপাদানগুলো, আমরা যা আছে সবগুলোকে আবার ছেড়ে ফেলে রেখে দিই না, যাবতীয় যা কিছু আছে, যত উপাদান জমা আছে আমার কাছে, যত ভব জমা আছে, সবগুলো প্রজ্ঞা লাভ করার সঙ্গে সঙ্গে সবগুলো বাদ দিয়ে ফেলি না। হ্যাঁ, ওইটা তো অন্য বিষয় বলতে পারো, তোমার ওখানে যেটা বহু জিনিসের যুক্ত হবে। বুঝে গেছেন এখন? এটাই এই জায়গার কথা হচ্ছে এটাই। এখন শিওর? আচ্ছা, 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 এটা কি আর বুঝতে পারতে? ঠিক আছে, হ্যাঁ বুঝছি। এখন বুঝছেন? আমরা তো ওখানে নাই এখন, আমরা তো এখন উপাদান উৎপন্ন করার কাজের মধ্যে নাই, না, না, ঠিক আছে। এখন উপাদান ধ্বংস করার কাজের মধ্যে আছি, যে আমরা উপাদান যেগুলো আছে এগুলো আপনাকে সরকার করতে হবে না। এখন ববের ভিতরে নাই এখন। উপাসক সুকুমার বাবু বুঝছেন না? না, আপনার তো কণ্ঠের মতো বোঝা যাচ্ছে যে আপনি বুঝেন নাই। বুঝছি আসলে ভালো কথা না তো, কথা বলতে বলতে কাশি আসতেছে প্রচুর। আচ্ছা, কাশিটা সুপ্রিয় কমতেছে বাবু না। বুঝছেন? বলেন তো। মানতে এটা হচ্ছে তৃষ্ণা ও কর্ম এই দুইটা হচ্ছে উপাদান, আর এর উপাদান এটার সম্পর্কে জ্ঞান উৎপন্ন হওয়াই উপাদানীয় জ্ঞান। তৃষ্ণা ও কর্ম উৎপত্তির, তৃষ্ণা ও কর্ম সৃষ্টির যে জ্ঞানটা উৎপন্ন হবে, তৃষ্ণা কর্মের পরে যে জ্ঞানটা উৎপন্ন হবে ওইটাই উপাদানীয় জ্ঞান। না, হয় নাই। উপাসক সুকুমার তৃষ্ণা ও কর্মের কারণ সম্পর্কে জ্ঞান, হ্যাঁ, তৃষ্ণা কর্মের কারণ সম্পর্কে যে জ্ঞানটা উৎপন্ন হবে তখন এটা উপাদানীয় জ্ঞান, আর তৃষ্ণা কর্ম ওইটা হচ্ছে উপাদিন্য। উপাসক যদি তো বাবু বুঝে দেন তো।
বলতে এইটা হচ্ছে এই যে প্রজ্ঞাটা বলা হচ্ছে, এই প্রজ্ঞাটা আমরা এমনি যেটা আমি একটু আগে যেটা প্রশ্ন করছিলাম আমি ক্লিয়ার হওয়ার জন্য, আমরা দ্বাদশ নিদানের আমরা যে তৃষ্ণা থেকে উপাদান হলেই আমরা জানি যে আমাদের কর্ম হয়ে যাবে আসক্তি, মানে ভব হবে অবশ্যই। কিন্তু এখান থেকে আমরা পুরো নিবৃত্তি লাভ করার আগে যখন আমাদের যিনি আমাদের প্রতিনিয়ত যে কর্মগুলো সংগঠিত হচ্ছে আমরা করতেছি, ওইটা আমরা যখন এই যে প্রজ্ঞা মার্গধর্মে অধিষ্ঠিত হই, তখনই আমাদের যেগুলো ভোগনীয় কর্ম সেগুলো ছাড়া বাকি সবগুলো কর্ম আমরা যেগুলো উপাদানে হয়েছিল ওইগুলা অটোমেটিকলি একা চলে যাবে। এইটা আমি একটা জিনিস যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আমরা এই যবনের মধ্যে আমরা কোন জায়গায় জানি পাইছিলাম যে প্রথম দ্বিতীয় যবনের যে বিষয়গুলো হয় সংগঠিত হয়, এগুলা আহুষি হয়ে যায় কতগুলো কর্ম। আবার ওদিকে যবনের সপ্তম পঞ্চম দিকেও ওই অবস্থা হয়, ঠিক ওই রকমই বানতে। আমি হয়তো আচ্ছা, উপাদানীয় দুইটা থেকে আমরা একটা ধরি এখন। হ্যাঁ, উপাদান্য ধরি অথবা উপাদানীয় ধরি, কোনটা ধরবো? যে কোনো একটা ধরি, এটাকে সেপারেট করে রাখেন। এখন এবার দেখেন ওইখানে কি কি আছে, এগুলো আমরা যদিও বা সরাসরি বাইর করতে আমাদের কষ্ট হয়ে যাবে, এগুলো বাইর করা নাকি খুব সোজা যদি আমরা ওগুলো করতাম, ভালো করে বাইর করতাম। কি বাইর করে নেই মনে আছে আমাদের? ওই যে চৈতসিকের সম্প্রয়োগ আমাদের মাথায় ঢুকে না যে, মনে আছে? ওই চৈতসিকের সম্প্রয়োগ যদি আমরা কিছুটা করতাম, ওখানে চর্চা করতাম, এই বিষয়গুলো খুব মানে ইজিতে এখন ধরা পড়তো, বা বুঝাইতেও সোজা হতো, বুঝতেও সোজা হতো। হ্যাঁ, এই জন্য আমি ভালো করে করতে পারতেছি না, নাইলে চৈতসিকের নামগুলো বলে বলে দিতাম। অমুক উপাদানের মধ্যে এরকম আছে, কুশল উপাদানের মধ্যে এরকম আছে, অকুশল উপাদানের মধ্যে এরকম আছে, রূপবচর উপাদানের মধ্যে এরকম আছে, অরূপবচর উপাদানের মধ্যে এরকম আছে, এই চৈতসিকের সমন্বয় আছে। যেই চৈতসিকের সমন্বয় থাকুক, প্রত্যেকটা চৈতসিকই অনিত্যধর্মী, দুঃখধর্মী, অনাত্মধর্মী। এভাবে প্রত্যেকটা চৈতসিককে ওখানে কি করে দেওয়া, অনাত্মা জ্ঞানে বা অনাত্মা পর্যায়ে প্রতিস্থাপিত করা, তারপরে দুঃখ জ্ঞানে প্রতিস্থাপিত করা এবং অনিত্য জ্ঞানে প্রতিস্থাপিত করা। হ্যাঁ, পারবেন তো ওই জায়গাতে অনিত্য দেখার? কিভাবে বলে? কারণ এটা প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে ওই সিস্টেমগুলো এটা উৎপন্ন এবং ধ্বংস অবিরত ভাবে এখানে চলছে। হ্যাঁ, চলছে অনিত্য। তারপরে দুঃখ, এভাবে দারুণ ভাবে ভাঙনের কার্যক্রমের মধ্যে সুখ কোথায় বলার মতো পরিস্থিতি আছে। তারপরে আর যেই চৈতসিক গুলোর সমন্বয়তা এখানে রয়েছে, এগুলো প্রত্যেকে যার যার দায়িত্বহীন ভাবে তারা পড়ে রয়েছে। এই যে জ্ঞানটা উপাদানের মধ্যে, উপাদান সম্পর্কে এই জ্ঞানটা থাকা বা উপস্থিত করাই হচ্ছে যে উপাদানীয় প্রজ্ঞা, উপাদিন্য প্রজ্ঞা। এখন বুঝছেন? মানে আপনার এখন উৎপত্তি হচ্ছে এমন না, এখন আপনি এই উপাদান করতেছেন, উপাদিন্য হচ্ছেন, ওই বিষয় না। মানে উপাদান সম্পর্কে আপনার ধারণা, উপাদান সম্পর্কে আপনার প্রজ্ঞা, উপাদিন্য সম্পর্কে আপনার প্রজ্ঞা। এখন বুঝছেন? নিজেকে এখানে অ্যাড করে দিলে হবে না। আমি না, সেই মুহূর্তে আমার ঘটনা নাই, আমার ঘটনা নাই, সে এমনি আমি ওই উপাদিন্য বিষয়টাকে ওই জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে দেখবো যে। যাই হোক, আজকে অনেক সময় হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে তো না এই নাম্বারটা? আজকে ক্লিয়ার করতে গেলে অনেকক্ষণ লাগবে,
আরো না মোটামুটি ক্লিয়ার হয়েছে, এটা সমস্যা নেই। এরপরেরটাতে যাব। হয়েছে এমনি সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে সমাপ্ত করছি। সাধু